প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে যান। তার এ সফরের সফরসঙ্গী ছিলেন বিএনপি, জামাত এবং এনসিপির নেতৃবৃন্দরা। তাদের এই সফরকে কেন্দ্র করে বিমানবন্দরগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভ প্রদর্শনকালে এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। জানিয়ে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াও নানা ধরনের আলোচনা হচ্ছে, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে। শেষ মুহূর্তে আমরা দেখলাম বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে এনসিপির নেতৃবৃন্দরা, এনসিপির নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করা শুরু করেছে। এখন কথা হচ্ছে, আমরা কি এই ডিম নিক্ষেপের সংস্কৃতি থেকে বের হতে পারবো না? কারা দেখালো আমাদেরকে এই ডিম নিক্ষেপের সংস্কৃতি? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। ওই আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতাকর্মীদের গায়ের উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছিল। ওই সময়ে সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তেমনিভাবে এনসিপি সহ বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কোনো প্রতিবাদ জানানো হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সরকারের এই প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে যারা গিয়েছেন নিউ ইয়র্কে, তাদের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। অথচ বাংলাদেশের জন্ম হয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে। স্বাধীনতার 50 বছর অতিবাহিত হওয়ার পরও এখনো পর্যন্ত আমরা মানুষের মর্যাদা কি সেটি বুঝিনি। রাষ্ট্রীয় অতিথি, রাষ্ট্রীয় প্রতিনিধি, একটি দেশের প্রতিনিধি তো দূরের কথা। পরিশেষে এই ডিম নিক্ষেপের ঘটনা থেকে আমাদেরকে এই শিক্ষাই নিতে হবে যে আজকে যারা ডিম নিক্ষেপ করছেন সেই ডিম কালকে আপনার গায়ের উপর পড়তে পারে। তাই সবাই মিলে আমাদেরকে এই অপসংস্কৃতি থেকে, এই রাজনীতির ব্যাড কালচার থেকে বের হয়ে আসতে হবে। একটি সুস্থ সুন্দর রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে বাংলাদেশের জমিনে।